9টার সময় কইল আমাক নামাইকে আমি আল্লাহ ক্ষমতাবান, নামাইছি নেনটা করে। জোরে বলেন কথা ঠিক কিনা? একদিন ওয়াজ করে রাত 2টার সময় আমার ড্রাইভার আমাকে গেটে নেমে দিল যে হুজুর আপনি বাসার যান, আমি গাড়ি নিয়ে গ্যারেজে যাচ্ছি। এই কথা বলে ড্রাইভার তখন যাচ্ছে, আমি গেট খুলে কেবল ঢুকতে চাচ্ছি, আমার গেটের কাছে একটা আমের গাছ আছে, ওই গাছের তলে 3টা কুত্তা ঘুম পাড়তেছিল। কয়টা কুত্তা? আমাকে দেখি আমার এই কালো জুব্বা দেখে এত রাগ হলো যে তুই হুজুর কালো, আবার জুব্বা পরিস কালো গেরা। আমি যে কালো জুব্বা কি জন্য পরি সেটা কিন্তু অনেকে জানে না। এই যে মেয়ে মানুষ আমাকে দেখে ওয়াজ শোনে, যেদিন থেকে শুনছি যে মেয়েরা বক্তা দেখে ওয়াজ না শুনলে নাকি ওয়াজ সাটে না, সেদিন থেকে আমি কালো মানুষ, কালো জুব্বা পরি, আমাক যেন ভূতের লাকাল দেখা যায়। জোরে খান কথা ঠিক কিনা? একেবারে 3 কুত্তা আমাকে ধরছে, মনে আমার জুব্বা ছিঁড়ে ফেলে দিবে। আমি দোয়া পড়তেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দোয়া পড়তেছি ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, দোয়া পড়তেছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এত দোয়া পড়ি ভাই, কুত্তে একটাও লড়ে না। তখন আমার ঈমান বলতেছে মাওলানা তোর হাতে যদি একটা লাঠি থাকতো তাহলে দোয়া লাগতো না, এক কুত্তাক বাড়ি মারলে বাকি 2টা এমনি দৌড় মারতো। তোর কথা ঠিক কিনা? তখন আমি বুঝলাম দোয়া দিয়ে যখন কাম হবে না, তখন কুত্তা খেদাতে লাঠি লাগবে। তোর কথা ঠিক কিনা? এটা খালি 4 পাওয়া কুত্তা না, মানব কুত্তাও আছে না নাই? ওদেরকে সাইজ করতে গেলে কি লাগবে? আরো জোরে করে কি লাগবে? লাঠি। আজকে আমাদের দোয়া আছে কিন্তু লাঠি নাই। আল্লাহর নবী দোয়া করতেছেন, এমন সময় আল্লাহর জিবরাইল এসে বলতেছে আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যারা আপনার ওয়াজ শুনতেছে তাদেরকে শুধু ওয়াজ শুনে শুনে শ্রোতা বানালে হবে না, তাদেরকে সৈনিক হিসেবে গড়ে তুলতে হবে। যে কোনো সময় বাতিল আক্রমণ করতে পারে, আর বাতিল যখন আক্রমণ করবে তখন দোয়া দিয়া দরুদ দিয়া বাতিলের মোকাবেলা করা যাবে না, ওদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। সঙ্গে সঙ্গে আমার দিকে তাকান, নবীর দোয়াটা উপর দিকে না তুলে আমরা দোয়া শেষ করি কোন দিকে? রুসুমাও খাই, চুচু শব্দ হয়। আজকাল আবার দোয়ার সাইজ আছে, কেউ হাত তুলে এরকম করে, হ্যাঁ, কেউ দেখবেন এই ফাঁক করে থসে, মানে মোনাজাতের কোন ঢপ সাইজ নেই। একেবারে সিনা বরাবর 2 হাত এভাবে তুলতে হবে। ভিক্ষা চাচ্ছি কার কাছে? চাওয়ার মধ্যে একটা নমনীয়তা আছে না নাই? জোরে কান আছে না নাই? নবী উপর দিকে হাত না তুলে হাতটা নিচের দিকে নিয়ে গেলেন। সাহাবারা বললেন রাসূলুল্লাহ এটা কেমন মোনাজাত? রাসূল বললেন মোনাজাত পরে তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে তার সামনে যেতে পারবা, তার সামনে দাঁড়াবার পারবা, এমন কি তোমাদের মধ্যে কেউ আছো? সমস্ত সাহাবীরা চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করে প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 ওজনের তরবারি নিয়ে যুদ্ধে যায়, ওই মহাবীরের সামনে কে দাঁড়াবে? সবাই যখন চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করতেছে, এমন সময় পিছন দিকে বসে আছে 13 বছর 6 মাস বয়সের একটা কিশোর বাচ্চা, নাম হলো তার হযরত আলী। কয় বছর? 13 বছর 6 মাস বয়সের ছোট্ট একটা বাচ্চা, নাম তার হযরত আলী। দাঁড়িয়ে বলতেছে রাসূলুল্লাহ ওই মহাবীর আমরের সামনে আমি আলী দাঁড়াবার চাই। রাসূল বললেন এজলেস, বস। ছোট্ট মানুষ লাভ দিয়ে উঠছে, এই তুই আমর চিনিস? আলী বলতেছে হুজুর আমর চিনার আমার দরকার নাই, আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর মহব্বত আমার কলিজায়, শুধু আমর নয় পৃথিবীর সব বাতিলের সামনে আমি আলী একাই দাঁড়াবার চাই। আল্লাহর ঈমান আমার ভিতরে, ঈমান কার? আর নবীর মহব্বত আমার কলিজায়। আমি বাঁচা থাকবো আর একজন কাফেরের বাচ্চা এসে নবীর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করবে। মাথা বিচ্ছিন্ন করতে হলে আগে আলী করতে হবে, তারপরে নবীর কাছে আসা লাগবে। জোরে গান কথা ঠিক না? আমার কলজার মধ্যে আগুন ধরেছে।
যে আমি আলী জীবিত থাকা অবস্থায় একটা কাফেরের বাচ্চা আপনাকে মারবে? আল্লাহ রাসূল দুই হাত বাড়ায় বললেন আয়। হযরত আলী যখন নবীর কাছে, নবীকে আলী বুকের মধ্যে নিয়ে বলে, আলী রে, তোর মতন ছোট্ট বাচ্চাকে যদি আমি মহাবীর আমরের সামনে পাঠাই, তাহলে মক্কার লোকেরা বলবে আব্দুল্লাহর বেটা ভয়ে ছোট্ট একটা বাচ্চাকে পাঠায় দিচ্ছে। আলী বলতে যে হুজুর আপনি চিন্তা করবেন না, মহাবীর আমরের কোনো ক্ষমতা নাই, আমার ঈমান বলতেছে সব ক্ষমতা হলো আমার আল্লাহ। আপনারা বলেন তো সব ক্ষমতা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে দেন কে? এখন ক্ষমতা পায় 5 তালাত যায়, কয় তালাত? 5 তালাত যায় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওড়ে তামানে দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর, হামাক নামাইকে। কি ক্ষমতা, হামাক নামাইকে! হায় হায় রে, রাত 3টার সময় একটা ভূমিকম্প আছে, ধরে কি কম্প? খালি বিল্ডিং। ওই 9টার সময় কি করছে? হামাক নামাইকে। 3টার সময় যখন ভূমিকম্প শুরু হয়েছে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, সেই লুঙ্গিটা পর্যন্ত পড়বার পারেনি, ন্যাংটা হয়ে নামছে। ধরে কি হয়ে নামছে? ফেরেশতাকে আল্লাহ তুমি এটা কি করলে? আল্লাহ কয় 9টার সময় কইল আমাক নামাইকে, আমি আল্লাহ ক্ষমতাবান, নামাইছি ন্যাংটা করে। ধরে বলেন কথা ঠিক না? তাহলে আমার সঙ্গে সকলে পড়েন তো ইজ্জুমান তাশা, পড়েন তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেয়া 5 তলায় তোলার মালিককে, আবার অপমান করে ন্যাংটা করার নামানোর মালিককে, সমস্ত ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। বলবেন ওসমান, ওসমান লব্বাইকা রাসূলুল্লাহ, তোমার বাড়িতে কোনো তরবারি আছে? ওসমান কয় হুজুর আমি জঙ্গি নাকি? কারণ তরবারি থাকলে তো জঙ্গি হবি। ওসমান গনি বললেন এ রাসূলুল্লাহ, আমি বছরের পরে উট কুরবানি দেই, দুম্বা কুরবানি দেই। উট দুম্বা কুরবানি করার একটা ছুরি আছে। আপনারা ছুরি কন নাকি কন? ছুরি বলেন না? একটা ছুরি আছে। রাসূল বলেন ওসমান সেই ছুরিটাই নিয়ে আসো। ওসমান এক দৌড়ে বাড়িতে গিয়া ওই তরবারি এনে নবীর হাতে দিলেন। নবী তাকায় দেখে মাত্র 27 ইঞ্চি। জোরে কোন কয় ইঞ্চি? ওজন হলো মাত্র 1 কেজি। 1 কেজি 27 ইঞ্চি আর 3.5 মণ ওজন নিয়ে আসতেছে কে? আমর 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 উমর লয়, আমর। আল্লাহ রাসূল ওই তরবারি খানা আলীর হাতে দিয়ে বলে আলী রে, তরবারির বিনিময়ে তরবারি লাগবে, হতে পারে আমরের 3.5 মণ, তোমার হচ্ছে 27 ইঞ্চি। এই তরবারি নিয়ে তুমি আমরের সামনে দাঁড়াও। সুবহানাল্লাহ কর না কেন? নবী কি বলছে? তসবিহ লিয়ে যাও, পাগড়ি, জুব্বা, টুপি আছে, এগুলোর দরকার আছে। কিন্তু বদরের যুদ্ধে আল্লাহ রাসূল ঘরের মধ্যে আছে। সাহাবেরা চিন্তা করলো হুজুর ঘরের মধ্যে থেকে বের হয় না কেন? কিছুক্ষণ পরে রাসূল বের হলেন, সমস্ত সাহাবীর চোখ চড়ক গাছ। সমস্ত সাহাবী তাকে দেখে নবীর মাথার টুপি নাই, মাথার হেলমেট, নবীর পরনে জুব্বা নাই, নবী সৈনিকের পোশাক পরছে। আল্লাহ রাসূল বলেন আলী এসো তো। বলে কি হুজুর? বলে আমার কোমরের বেল্ট একটু টাইট করে দাও, আমি নিজে পারতেছি না, একটু টাইট করে দাও। হযরত আলী নবীর কোমরের বেল্ট টাইট করতেছে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী। রাসূল বললেন আমি আল্লাহর নবী যেমন ঠিক, আজকে বদরের যুদ্ধে বাতিলের বিরুদ্ধে আমি হব আল্লাহর সেনাপতি। জোরে গান সুবহানাল্লাহ। সাহাবীরা কয় এটা কি দেখতেছি রে, যিনি নবী তিনি হলেন সেনাপতি। 27টা যুদ্ধে রাসূল সবার সামনে সেনাপতিত্ব করেছে। সুবহানাল্লাহ কর না কেন? ইসলাম জঙ্গি ধর্ম নয়, ইসলাম
ইসলাম বাতিলের বিরুদ্ধে লড়াই করার ধর্ম। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 27 ইঞ্চি তরবারি নিয়ে হযরত আলী দৌড় মারতেছে। পিছন দিক থেকে নবী ডাকতে বলে, আলী আমরের সামনে তোমাকে যাবার কইলাম, কিন্তু এত জোরে দৌড় মারো কেন? আলী বলতেছে, হুজুর ওই মহাবীর আমর আপনার নবীর পবিত্র চেহারা দেখার আগে, আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী তাকে জাহান্নামে পাঠাবার চাই। কি মানে শক্তি! সুবহানাল্লাহ কর না কেন? মানে ওই মহাবীর আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আমরকে জাহান্নামে পাঠাবার চাই। হযরত আলী এক দৌড়, মরুভূমির মাঝখানে রাস্তায় হাজার হাজার কাফের আমরের পিছনে মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, কারণ মহাবীর আমর আজকে কাবা শুয়ে শপথ করছে। কাফেররা পিছনে পিছনে মিছিল করতেছে, আর আমর সামনে হাতির মতন হাঁটতেছে। কার মতন? প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, ওই কি মনে করছেন? হাতির মতন হাঁটতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী 13 বছর 6 মাস বয়সের বাচ্চা আমরের সামনে গিয়ে দাঁড়াইছে, একেবারে মিডল পয়েন্টে। আমর গাই ফুসকা কে রে? তোর বাপের নাম কি রে? এই তুই কোন মায়ের সন্তান? আমার সামনে দাঁড়াইছিস? সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই 27 ইঞ্চি তরবারির মুখে একটা ফু দিল। আমার দিকে খেয়াল করেন, কোরআনে কিন্তু একটা আয়াত আছে, সেই আয়াত আজকে আপনাকে দিয়ে যাবো। ওই আয়াতটা পড়ে ফু দিয়ে আমরের সামনে মাটিতে একটা দাগ দিছে। ওই তরবারিতে একটা দাগ দিয়ে বলতেছে, এ কাফেরের ফাটা, তুই কত বড় বাপের বেটা! আল্লাহ নবী তো হত্যা করার দূরের কথা, এই দাগটা ড্যাঙ্গায় সামনে এক ধাপ যা, এক ধাপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে মাটির উপরে একটা দাগ দিয়ে বলতেছে, রে কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা! নবী হত্যা করা দূরের কথা, এই দাগটা ড্যাঙ্গায় তুই এক ধাপ সামনে যা। সঙ্গে সঙ্গে আমরের ভিতরে, আসলে বাড়িওয়ালা হচ্ছে ন্যাংরা, বাড়িওয়ালা কি, আর চোর হলো আমার মতন জুয়ান তাগড়া। বাড়িওয়ালা কিন্তু সজাগ আছে, সজাগ। ন্যাংরা হলে কি হবে? ওই চেতন আছে। চোর আসে কেবল দরজাত হাত দিছে, বাড়িওয়ালাকে কে রে? যেই বসে কে রে, চোর মারছে দৌড়। আপনারা বলেন তো বাড়িওয়ালা কি দৌড়াতে পারবে? ওই ন্যাংরা রে, কিন্তু খালি কে রে কসে, এটা শুনে চোর দৌড় দিছে। কারণ চোর যে কাম করতেছে এটা হলো অন্যায়, আর বাড়িওয়ালা যেটা বলতেছে এটা হলো ন্যায়। ধরে কোন কথা ঠিক কিনা? ন্যাংরা হলো ন্যায়ের শক্তি আছে, শক্তি থাকলেও চোরের কোনো পাওয়ার নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আমরা মনে করতেছি চোরে কে খুব পাওয়ার, না পাওয়ার নাই, কিন্তু আমরা কে রে এই কথাটা কবার পারতেছি না, ভয় করতেছি। বাড়ির থেকে বাড়ানোর সময় আর বউ আগেই কানে কান মন্ত্র দেয়, আর বউ কান মন্ত্র দেয়, যাচ্ছেন তো ওয়াজ করবেন, দেখে শোনা ওয়াজ করবেন। আমি বললাম কি দেখবো? বলে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, এগুলো দেখে শোনা ওয়াজ করবেন। ওই ঠাকুরগাঁও ওয়াজ করে যান, বাড়িতে আসবার পারেন, রাস্তার যেন পুলিশ না ধরে। আমি বইয়ের কপালে চুমাতে বললাম, পুলিশ ধরার চিন্তা ভালোই করো, কিন্তু আজরাইল ধরলে। আমার বউ বলতেছে, আমি তো আজরাইল ধরার চিন্তা করি না। আমি বললাম, পাগলি রে, পুলিশ ধরছে এ পর্যন্ত আমাকে 9 বার। ধরে কোন কয়বার? প্রত্যেকবারই আমাকে ছেড়ে দিছে। কিন্তু আজরাইল যদি ধরে, আপনারা কোন তো ছেড়ে দিবে? তাহলে কোন ধরার চিন্তা করবেন, পুলিশ ধরা না আজরাইল ধরা? আমরা আজকে চোরকে কিছু বলতে পারতেছি না, যদি পুলিশ ধরে। ধরে কোন কথা ঠিক কি না? মুসলমান আল্লাহওয়ালা কে রে বলতে হবে রে, এই কে রে? সুবহানাল্লাহ। যারা গোরস্থানে আছে খালি যদি চেতন পাত, ওরা এসে বসে পড়তো। ধরে কোন কথা ঠিক কিনা? তাও রাস্তার ঘরে রে, এরা তাও রাস্তার ঘরে রে। বিরক্ত হচ্ছেন? একটু মহব্বতের জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হোসেন বলতেছে, রে এদের সামসারা, আমার মা খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। মনে আছে না ভুলে গেছেন? আমার মা বোনেরা যারা অত্যাধিক বেশি হয়েছে, ওই মায়েরা চিন্তা করতেছে হুজুরকে আমাকে ওয়াজ করবে না, এই জন্য আমার মায়েদের জন্য 5টা মিনিট একটু ওয়াজ করবো, বিরক্ত হয়েন না। কারণ মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়। ও মা, মারে পেটত বাচ্চা নিয়ে স্টার জলসা দেখেন না মা। এক ছেলে আমাকে বলতে, তো হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রমজানের চাঁদ উঠলে আমার খিদা বেড়ে যায়। হুজুর কারণ কি? আমি বললাম, কারণ হলো তোর মা বেঁচে আছে। হ্যাঁ মা তো বেঁচে আছে, তো মায়ের কাছে যা। আমার কথা মতো মায়ের কাছে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার চাঁদ উঠলে আমার খিদা বেশি হয় কে? মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে তোর দাদি। তুই যখন আমার পেটত ছিলি তখন আসা বললো, বৌমা এবার কিন্তু রমজান মাসে রোজা করা যাবি না। আমি বললাম কেন? বলে, তুই রোজা করলে আমার পেটের নাতি শুকিয়ে যাবি, খালি তুই কি তাজা থার জন্য রোজার মাসে আমি খাইছি রে। এই যে রোজার মাসে পেটের মধ্যে তোর খাওয়া শুরু হচ্ছে, এই জন্য অন্য মাসে খিদা কম, রোজার মাসে খিদা বেশি। এখান থেকে বোঝা গেল, মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? পেটে বাচ্চা নিয়ে স্টার জলসাজি বাংলা দেখে বা শোনেন। হোসেন বলতেছে, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। এই জোহরা মানে কি? আমার মায়েদের জন্য একটু বলতেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। এমন সময় এক মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। হুজুর দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সমস্ত মুরিদ বলে, হুজুর কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী বললেন, রে মুরিদেরা, এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায়? আমি যত বড়ই হুজুর হই, আমার বউকে আমি 5 মিনিট ওয়াজ শোনাবার পারিনি। আমি একদিন বউকে বললাম, প্রতি মিনিটে 100, যে কয় মিনিট শুনবা সেই 100 টাকা। বউ এসে আমার মাথার টুপি খুলে দেয়, বলে, সতেন তো কি ভাগটা শুরু করছেন? জনগণ আপনাকে চিনে না, এই জন্য আপনার ওয়াজ শুনে। আমি আপনাকে চিনি না, আপনি মালটা কি? আমার বউকে আমি 5 মিনিট ওয়াজ শোনাবার পারিনি, কারণ বউ খালি চাই জনগণের মধ্যে হুজুর হয়ে থাক, আমার ঘরের মধ্যে হুজুর হওয়া লাগবে না, আমার স্বামী হলেই চলবে। ধরে কোন কথা ঠিক না? যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলে 2খানা হাত বাড়ায় দেখতেছে, ফাতেমা আজকে 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিছে। নবী বিদায় নেওয়ার পরে তোমার মনটা অত্যন্ত খারাপ ছিল বলে আমি তোমাকে বুকের মধ্যে নিতে ভয় পাইছি। আজকে হাসান হোসেনকে বের করে যখন দরজা বন্ধ করেছো, তাহলে চলে আসো একটু আমার বুকের মধ্যে। সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীর বুকের মধ্যে মাথা লুকায়। হযরত আলী দেখে ফাতেমা বুকের মধ্যে মাথা লুকায় ফোঁফায় ফোঁফায় কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ? বলে, ওগো স্বামী আপনি জানেন না, পর্দানিশী হওয়ার কারণে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার মৃত্যুটা পর্দার মধ্যে দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাবার পারবো না, আর কোনোদিন সাইজা গুইজা আপনার সামনে দাঁড়াতে পারবো না, কারণ আজকে গভীর রাতে আমার মৃত্যু হবে। যেই বলেছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে ওই স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আপনি এত বড় জ্ঞানী, এত বড় একজন বীর, আর আমার মৃত্যুর খবর শুনে এমন করে কেন কাঁদবেন? কারণ আসলে যাইতে হবে, এই কথা কি আপনি ভুলে গেছেন? ওগো স্বামী, আমি ফাতেমা মরে যাওয়ার পর
আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন, 3টা চাওয়া পুরা করবেন। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরে যাওয়ার পরে কি চাও রে ফাতেমা? বলে 1 নম্বর চাও হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে, আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের আলোতে আমাকে দাফন করবেন। দুনিয়ার মানুষ ফাতেমার কবরের খবর জানবে, আমি ফাতেমা পর্দানিশী, আমার কবরটাকেও আমি পর্দার মধ্যে রাখতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। ওগো স্বামী, আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমি মরে যাওয়ার পরে আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী কান্দের বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মরার খবর শুনলে লক্ষ মানুষ তোমার জন্য দোয়া করবে। ফাতেমা এভাবে বুড়া আঙ্গুলি দেখায় বলে, লক্ষ মানুষের দোয়ার দরকার আমার নাই। লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, স্বামীর সার্টিফিকেটে আল্লাহ ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে দিবে। যারা সুবহানাল্লাহ বললেন তারা বলেন তো বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এই যারা বিয়ে করছেন জোরে কর পারেন না, কিন্তু আমাকে লব উল্টা কি কয়, খালি তুমি আমাকে দেখবার পারো না, গোটা পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই। দেখছেন, গোটা পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই, খালি তুমি দেখবার পারো না। আমি মা বোনদের জন্য বলতেছি, মা পাড়ার লোকের আপনাকে ভালো বললে আপনি জান্নাতে যাবেন না, স্বামী যদি ভালো বলে তাহলে জান্নাতে। জোরে বলেন কথা ঠিক কি না? আর মরদ মানুষকে বলতেছি, শোনেন, আপনার বউ যদি বলে আমার স্বামী ভালো, তাহলে আপনি জান্নাতে যাবেন। ওভার ডিউটি মারবার, ওভার ডিউটি। ভাবির সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করে, ভাবির সাথে, শালীর সাথে মোবাইল করলে মোবাইল কাটতে চায় না, আর বউ কথা বলে এই সময় নেই। বউ কয় কি মরদ রে, ভাবির সাথে গল্প করে, শালীর সাথে গল্প করে, আর আমি কিছু বললেই কয় সময় নাই। এইরকম মরদ আছে না নাই? জোরে কান আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন বউকে সমান অধিকার দিও। আর আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না পড়েন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ফাতেমা বলে, আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি মরে যাওয়ার পর যে 4 জন পুরুষ মানুষ খাটনি কান্দে নিবে, আমি হিসাব করে দেখলাম এমন 4 জন পুরুষ ফাতেমার নাই। যদি আল্লাহর নবী থাকতো দুনিয়ায়, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। হাসান হোসেন যদি বড় হইতো তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। এই জন্য আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, সুবহানাল্লাহ কোন, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আপনার কবর খুঁড়তে যদি কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে একটু বলবেন সে যেন ফাতেমার কবরটা খুঁড়ে দেয়। গভীর রাত্রে হযরত আলী কাঁদতে কাঁদতে যখন ঘর থেকে বের হয়, হাসান হোসেন দৌড়ে এসে বাবার হাত ধরে বলে, বাবা দরজা বন্ধ করে মা কি কইছে বাবা? আমরা মনে করেছিলাম দরজা বন্ধ করে মা আপনাকে শান্তি দিবে, আমার মা আপনাকে কি কষ্ট দিল বাবা। আলী 2টা সন্তানের হাত ঝ্যাংটা দিয়া যখন দৌড় দেয়, হাসান হোসেন ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা মাথা নিচু করে কাঁদতেছে। হাসান হোসেন বলে, মা 6 মাস আগে নানা দুনিয়া থেকে চলে গেছে, আমরা 2 ভাই নানা নানা বলে কান্দি। তুমি বাবারে কি কইলাম? বাবা কেন কানতে কানতে দৌড় দেয়। আবু যর গিফারির জানলার কাছে বিষাক্ত সাপ যেমন ফসফস করে, এমন করে হযরত আলী কানতেছে। আবু যর গিফারি বলে, এই গভীর রাতে এমন করে কে কান্দে? বের হয়ে দেখে হযরত আলী আসাদুল্লাহিল গালিব কানতেছে। আবু যর বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তুমি করেছো ভাই, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে আমি কানতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি
যুদ্ধ শুরু হলো। আমার জানলার কাছে কেন কাঁদতেছো? আলী বলতেছে, আবু জর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু জর গিফারি বলতেছে, আলী ভাই, দিনের বেলা কবর খুনলে কি হবে না? আলী বলতেছে, আবু জর, একজন পর্দানিশী গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, এই গভীর রাত্রি তাকে দাফন করা লাগবে। আবু জর গিফার বলে, আলী রে, সেই পর্দানিশী কে? তার কি নাম তোমার মনে নাই? আলী বলতেছে, আমার হাসান হোসাইন আজকে গভীর রাতে মা হারাবে। আবু জর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে আল্লাহ অটোমেটিক জ্বলায়া দিছে। লিল্লাহে তাকবীর। আপনারা মনে করতেছেন কবরের কোনো জানলা নাই, দরজা নাই? অন্ধকার কবর, অন্ধকার হবে না। আল্লাহ ডিজিটাল কায়দায় আপনার কবরে বাতি জ্বলাবে। ধরে কোন কথা ঠিক? হ্যাঁ, আপনি জানেন না তো, আপনার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা জানলা হবি রে পাগলারা। ইন্না লিল্লাহর উপরে তাফসীর করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু যর গিফারি গিয়ে দেখে ওই সবুজ রঙের বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই, চার কোণা হয়ে পড়ে আছে। ওই আলোর মধ্যে আবু যর গিফারি কোদাল দিয়ে কবর খোঁড়া শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলতেছে, আবেগে, এটা কিন্তু বিবেক না, আবেগ। মানুষের অনেক সময় বিবেক লোপ পায়, আবেগে কথা কয়। আবেগ বোঝেন না? আমি এমনি, আমার সাথে মেয়র সাহেব আছে, তুমি আমার জীবন, তুমি যদি চাও আমি সাগরের পানি ছিঁড়ে ফেলবো, তুমি যদি চাও আমি পাহাড় ড্যাঙ্গায়া সাগরত যাব। এরকম কথা কয় কি কয় না? আপনারা বলেন তো, এগুলো কি বিবেকের কথা? আবু যর গিফারি আবেগে বলতেছে, কবর, তুই কি জানিস এই গভীর রাত্রে আমি কার কবর খুঁড়তে আইছি? তুই জানিস না রে কবর, আজকে তোর মধ্যে যাকে দাফন করা হবে, নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান দিয়েছে। আসলে আপনারা বলেন তো, ফাতেমা নবীর কে? মা, কিন্তু নবী তাকে মার মতো সম্মান দিয়েছে। তিনটা বিবি নবীর কাছে বসে আছেন, তিন বিবি। নবী যখন বিবিদের কাছে বসে থাকে তখন নবী হয়ে থাকে না, তখন স্বামী হয়ে থাকে। সুবহানাল্লাহ। আর আমরা হুজুর ওয়াজ যখন বের হয়, এই জুতা লে, বউ দৌড়ে জুতা লে, জুতা ধুলে কেন রে, মুছে দে। এমন জোরে তালা মারছে, ওই আর কাপড় পায়নি, আঁচল দিয়ে মুছতেছে। মুজা মতো দে, মুজা পাও, এই জুতা মতো দে, এখন এক কোথায় রে? বউ মনে মনে, মানুষ না দাজ্জাল রয়েছে। অথচ আল্লাহ রাসূল দেখতেছে আমাদের মা আয়েশা একটা মিষ্টি কুমড়া কাটতে পারতেছে না, বড়, কাটতে গেলে বডি থেকে পড়ে যাচ্ছে। রাসূল দৌড়ে গিয়ে বলে, আয়েশা তুমি পারবো না, তোকে আমি কেটে দিই। আয়েশা বলে, হুজুর আপনি আল্লাহর নবী। বলে, নবী ছিলাম বাইরে, ঘরের মধ্যে নবী, ঘরের মধ্যে আমি স্বামী, তুমি আমার বিবি। ধরে কর সুবহানাল্লাহ। মা আয়েশা যখন খাবার বাড়তেছে, পানি নাই, নবী দৌড়ে দেয়, এক কলস পানি ভরালে মাথাত করে নিয়ে আসতেছে। আয়েশাকে হায় 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 হায়। আল্লাহ রাসূল বলে, হায় হায় কি, আমি স্বামী, তুমি আমার বউ, তুমি ভাত পাক করবে আর আমি জোগাড় দেব। জোরে কর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নবীর বিবিরা বলছে, আল্লাহ শুধু বিশ্ব নবী নয়, দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী আমাদেরকে দান করেছে। জোরে কর সুবহানাল্লাহ। 9 বউ একদিন, 9টা বউ এট এ টাইমে নবীর 9 বউ ছিল। কেন আমাদের মধ্যে নবী সবচাইতে বেশি ভালো কাকে বেশি ভালোবাসে, এটা জানার জন্য নবীর কাছে গেছে। নবীকে হাই রে হাই, এতদিন খাদিজা আমার একলা ছিল, এই প্রশ্ন কোনোদিনও করেনি। এখন 9 বউর মধ্যে নবী কাকে বেশি ভালোবাসে বললেই তো বিপদ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? গভীর রাত্রে এক টোপলা খেজুর নিয়ে নবী আয়েশার ঘরের দরজায়। আয়েশা বলে, হুজুর আমি জানি। নবী বললেন, কি জানো? বলে, আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন, কিন্তু অন্য বইয়ের সামনে বলতে পারেননি। রাসূল বলে, এমন কথা বলো না, আমি আইছি তোমারে 2টা খেজুর দিলাম, তুমি জান কাউরে কইও না। হাফসার ঘরে জায়গায় 2টা খেজুর দিয়ে তুমি জান কাউরে কইও না।
ময়মুনার ঘরে 2 খেজুর দিয়ে কয় কাউরে যান খোয় না, উম্মে সালমার ঘরে 2 খেজুর দিয়ে কয় কাউরে যান খোয় না। পরদিন সকালবেলা 9 বউ একত্র হয়ে বলে, হুজুর এখন কোন কাক বেশি ভালোবাসেন? রাসূল বললেন, গত রাত্রে যাকে 2টা খেজুর দিছি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। সব বউ খালি মাথা ঝোঁকায়। আমরা এক বইরে মন জোগাড় করা পারি না, তোর এখন কথা ঠিক কিনা? আর নবী টাইমে 9টা বউ খুঁজি থরে।